Our today's topic is LPP, linear programming, linear LPP, linear programming problem. তো হোয়াট ইজ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম? বেসিক্যালি এই অঙ্কগুলো কিসে লাগে জিজ্ঞেস করতে তোদের একটা ডাউট থাকতেই পারে। ইন ফিউচার আমি জাস্ট ধরলাম যে কিছু বিজনেসম্যান, ওকে, মানে ছোটোখাটো কোনো বিজনেসম্যান সে একটা বিজনেস স্টার্ট করতে চাইছে, সেটা টেবিল আর চেয়ারের বিজনেস স্টার্ট করবে। তো ওর নিজস্ব একটা ক্যাপিটাল আছে, যে আমার এতটা ক্যাপিটাল, এটা আমি ইনভেস্ট করতে পারি, তার বেশিও ইনভেস্ট করতে পারবে না। তাহলে এবার কি নিয়ে করবে? ফার্নিচার, চেয়ার টেবিল, চেয়ার টেবিল এবং তার একটা গোডাউন আছে, মানে যেখানে সে স্টোর করবে যে আইটেমসগুলো। তো সেই স্টোর রুমে কতটা সে ওর মধ্যে রাখতে পারবে, কটা আইটেমস রাখতে পারবে, তো এগুলো কিন্তু একটা বিজনেসের দরকার হয়। তো এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য এই টাইপের প্রোগ্রামগুলো, তার মানেটা কি? সাপোজ আমার ঘরে অ্যাকোমোডেট করতে পারি আমি 60টা আইটেম, চেয়ার টেবিল মিলিয়ে। আমার কাছে আমি 50,000 আমি ইনভেস্ট করতে পারি, তার মানে আমার টোটাল ক্যাপিটাল, মানে টোটাল ইনভেস্টমেন্ট আমার 50,000। এর মধ্যেই আমাকে চেয়ার আর টেবিল কিনতে হবে, এবং ঘরে আমি 60টা আইটেমস রাখতে পারি চেয়ার আর টেবিল মিলিয়ে। তাহলে আমি কটা চেয়ার কিনবো বা কটা টেবিল কিনবো যাতে আমি ম্যাক্সিমাম প্রফিটটা করতে পারি? প্রত্যেকটা বিজনেসম্যানের প্রফিট দরকার, উইদাউট প্রফিট আমরা কোনো কাজ করতে পারি না। একটা বিজনেস স্টার্ট করবো অবভিয়াসলি প্রফিটের জন্য। তাহলে আমি এই যে 50,000টা, এটা আমি কিভাবে ইনভেস্ট করব, কোন পার্টে কোনটা ইনভেস্ট করব, আর কোন আমার যে গোডাউন বা আমার যে স্টোর রুম, সেখানে আমি কটা আইটেমস কিনতে পারবো যার জন্য আমি এটা প্রফিটটা আমার ম্যাক্সিমাইজ করতে পারবো। এই জিনিসগুলোই হলো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তো এই লিনিয়ার প্রবলেম বা এলপিপি আমরা তিনটে পার্ট আছে। ফার্স্ট পার্ট যেটা হলো, সেটা হলো ডায়েট প্রবলেম, সেকেন্ড হলো প্রোডাকশন প্রবলেম, আর থার্ড হলো ট্রান্সপোর্ট প্রবলেম। তো আমরা আজকে এই ভিডিওটা যেটা দেখব সেটা হলো প্রোডাকশন প্রবলেম। যেটা প্রোডাকশন প্রবলেম মানে এই যে বিজনেস ওরিয়েন্টেড যেটা বলছি সেটা। ডায়েট প্রবলেম মানে আমাদের শরীরে যে আমরা ফুড যেগুলো নিচ্ছি, যে কনজিউম করছি, সেখানে কতটা আমাদের ভিটামিন দরকার হচ্ছে, কতটা মিনারেলস দরকার হচ্ছে, তাহলে আমাদের ইমিউন সিস্টেমটা কাজ করবে। তো এটা হলো আমার ডায়েট প্রবলেম, সেটার উপর ডিপেন্ড করছে যে আমি কোন কোন খাবারগুলো খাচ্ছি, তার মধ্যে কতটা ভিটামিনস, কতটা মিনারেলস, মানে কোনটা আমাদের কতটা দরকার, এটা হলো আমাদের ডায়েট প্রবলেম। আর থার্ড যেটা বললাম ট্রান্সপোর্ট প্রবলেম মানে সাপোজ একটা ইট ভাটা, যেটা আমরা বলি ইট ভাটায় তিনটে জায়গা থেকে তিনটে সাইট আছে, ওই তিনটে সাইটে আমায় দুটো ইট ভাটা থেকে আমায় সাপ্লাই করতে হচ্ছে, এবং সেখানে তো একটা কস্ট আছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার যে কস্টটা আছে সেটাও কিন্তু ওখানে ইনক্লুডেড থাকবে। তো আমি কোন ইট ভাটা থেকে কতটা ইট আমি সাপ্লাই করব এক একটা সাইটে, এবং সেখানে কস্টটা মিনিমাইজ করতে হবে। কস্ট মিনিমাইজ করা মানে আমার যাতে প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। তো দ্যাট ইজ ট্রান্সপোর্ট প্রবলেম। আমরা তিনটে প্রবলেমই কিন্তু আলাদা আলাদা করে আমরা দেখব। তো আজকের ভিডিওটা যেটা আমরা দেখব, দ্যাট ইজ দ্য প্রোডাকশন প্রবলেম। আমি একটা এক্সাম্পল নিচ্ছি। বিফোর স্টার্টিং টু এক্সপ্লেন দ্য এক্সাম্পল, একটা কথা বলে নিই। এই সামসগুলো 6 মার্কসে আসে। ইট ইজ সেকশন সি। আইএসসিদের সেকশন সিতে এটা 6 মার্কসের আসে, সিবিএসসি আর ওয়েস্ট বেঙ্গলের এটা কম্পালসারি, এটা 6 মার্কসের হয়। আচ্ছা, এবার আমরা এক্সাম্পলটার দিকে কনসেন্ট্রেট করি। কি বলছে? আর শপকিপার ডিলস ইন 2 আইটেমস, ওয়াল হ্যাঙ্গিং অ্যান্ড আর্টিফিশিয়াল প্লান্টস। তাহলে একটা শপকিপার দুটো আইটেম নিয়ে ডিল করে, একটা হলো ওয়াল হ্যাঙ্গিং আর একটা হলো আর্টিফিশিয়াল প্লান্ট। মানে এই দুটো ওর কমোডিটি, মানে এই দুটো ওর আইটেম, যে দুটোকেও সেল করবে। আচ্ছা, ওর ইনভেস্ট কত করতে পারবে, মানে ওর ক্যাপিটালটা কত? দ্যাট ইজ 15,000। এর বেশিও ইনভেস্ট করতে পারবে না। ফাইন। টু ইনভেস্ট আর স্পেস টু স্টোর অ্যাট মোস্ট 80 পিসেস। অ্যাট মোস্ট কথাটার মানে কি? অ্যাট মোস্ট মানে এর থেকে কম হতে পারবে, কিন্তু তার থেকে বেশি না। মানে 80 পিসেসের কম সে রাখতে পারবে, কিন্তু 80-র বেশি সে স্টোর করার মতন তার স্পেস অ্যালোকেশন নেই। আ ওয়াল হ্যাঙ্গিং কস্ট ₹300। একটা ওয়াল হ্যাঙ্গিং 300 টাকা তার দাম, এবং আর্টিফিশিয়াল প্ল্যান্ট কস্ট ₹150। অ্যান্ড আর্টিফিশিয়াল প্ল্যান্টের কস্ট হলো 150। He can sell a wall hanging at a profit of rupees 50.
whereas an artificial plant of profit rupees 80. তো একটা ওয়াল হ্যাঙ্গিং সে সেল করে 50 রুপিস প্রফিট করতে পারে, আর একটা আর্টিফিশিয়াল প্লান্টকে সেল করেও 80 রুপিস প্রফিট করতে পারে। আমরা ধরে নিচ্ছি ওর সবকটা আইটেমস ও সেল করলো, তাহলে ওর ম্যাক্সিমাইজ প্রফিট কীভাবে হবে, মানে কোন আইটেমটা কটা কিনলে ওর ম্যাক্সিমাম প্রফিট হবে, এটাই আমাদের ফর্মুলেট করতে হবে। তো এটার আমরা দুটো পার্ট, একটা হলো আগে ফর্মুলেট করতে হয়, তারপরে সলভ করতে হবে। তো এখানে আমি এই অঙ্কটায় জাস্ট ফর্মুলেটটা দেখাচ্ছি। আমরা ধরে নিচ্ছি লেট সলিউশন, লেট number of wall hanging be x and number of artificial plants be y। তাহলে আমি x number of wall hanging কিনছি আর y number of artificial plants। তাহলে আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে ইনভেস্টমেন্ট 15,000, তাহলে একটার দাম কত, একটা ওয়াল হ্যাঙ্গিং এর কস্ট কত 300, একটা আর্টিফিশিয়ালের কস্ট 150, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কত 300x, একটার দাম 300, তাহলে x নাম্বার অফ ওয়াল হ্যাঙ্গিং এর দাম 300x প্লাস একটা আর্টিফিশিয়াল প্লান্টের দাম 150, তাহলে y নাম্বার অফ আর্টিফিশিয়াল প্লান্টস মিন্স 150y। এইটা হলো আমার ইনভেস্টমেন্ট, সেটা কত হবে লেস দ্যান ইকুয়ালস টু 15,000, মানে এই দুটো মিলিয়ে আইদার 15,000 বা তার থেকে কম, তার বেশি আমি ইনভেস্ট করতে পারবো না। আচ্ছা, অ্যাট মোস্ট 80 পিসেস আমি স্টোর করতে পারি, তাহলে x মানে নাম্বার অফ ওয়াল হ্যাঙ্গিং প্লাস y মানে নাম্বার অফ আর্টিফিশিয়াল প্লান্টস, দুটো মিলিয়ে দ্যাট ইজ লেস দ্যান ইকুয়ালস টু 80, মানে আইদার 80 বা 80 থেকে কম। আর একটা জিনিস, x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মানে নেগেটিভ তো হতে পারে না, তাই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আমাকে লিখতে হবে। মানে ওয়াল হ্যাঙ্গিং আইদার 0, মানে একটাও কিনছি না, শুধু আমি আর্টিফিশিয়াল প্লান্টস কিনছি বা 0 থেকে বেশি। সেম ভাবে আমরা আর্টিফিশিয়াল প্লান্টসের জায়গায় x y গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এবার প্রফিট, একটা ওয়াল হ্যাঙ্গিং থেকে প্রফিট করছে ₹50, তাহলে ওয়াল হ্যাঙ্গিং থেকে আমার টোটাল প্রফিটটা কত, ওয়াল হ্যাঙ্গিং থেকে আমার টোটাল প্রফিট হলো 50x। একটা ছোট্ট মিস্টেক আছে, সেটা হলো ₹80 না, এটা 18 হবে, ইট উইল বি 1818। ওকে, নাও প্রফিট কি বলছে যে a profit of ₹50 from a wall hanging, তাহলে একটা ওয়াল হ্যাঙ্গিং এর প্রফিট আমার 50, তাহলে x ওয়াল হ্যাঙ্গিং এর প্রফিট আমার 50x, আর আর্টিফিশিয়াল প্ল্যান্টের একটার জন্য কত ₹18 প্রফিট, তাহলে y নাম্বার অফ আর্টিফিশিয়াল প্ল্যান্টসের জন্য প্রফিট 18y, দ্যাট ইজ 18y। আমরা প্রফিটটাকে z দিয়ে ডিনোট করি, তাহলে z ইকুয়ালস টু 50x প্লাস 18y। তো এটারই আমার ম্যাক্সিমাইজ করতে, মানে z ম্যাক্স। ওকে, সো দিস ইজ দ্য ফরমেশন অফ এলপিপির একটা ফরমেশন। এরকমভাবে আমরা ইকুয়েশনটা ফর্ম করি। এরপরে আমরা সলভ কি করে করব সেটা আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে দেখাবো। ওকে, সো আমি এটাকে আরেকবার রিপিট করছি যে টোটাল নাম্বার অফ, আমি ওয়াল হ্যাঙ্গিং ধরেছি x, টোটাল নাম্বার অফ আর্টিফিশিয়াল প্লান্ট ধরেছি আমি y। আচ্ছা, আমার টোটাল ইনভেস্টমেন্ট কত 15,000, তার বেশি আমি ইনভেস্ট করতে পারবো না। তার মানে একটার জন্য যদি আর বলে দিয়েছে যে একটা ওয়াল হ্যাঙ্গিং এর কস্ট হলো ₹300 আর একটা আর্টিফিশিয়াল প্লান্টের কস্ট হলো 150, তাহলে আমি টোটাল নাম্বার অফ, আমি যদি যেহেতু ধরেছি ওটা x আর y, তাহলে টোটাল আমার ওয়াল হ্যাঙ্গিং এর কস্ট কত পড়ছে 300x, আর টোটাল আর্টিফিশিয়াল প্লান্টসের কস্ট আমার পড়ছে 150y। তো দুটো মিলিয়ে আমার 15,000, এর বেশি আমি ইনভেস্ট করতে পারবো না। তাই জন্য আমি কিন্তু লেস দ্যান ইকুয়াল টু, মানে আইদার লেস দ্যান 15,000 বা ইকুয়াল টু 15,000। সেম ভাবে ওখানে স্টোর অ্যাট মোস্ট 80 পিসেস, অ্যাট মোস্ট কথাটার মানে আমি কি বললাম, অ্যাট মোস্ট মানে তার থেকে কম হতে পারবে, বেশি হতে পারে না। তার মানে আমার প্রভিশন আছে কত x প্লাস y লেস দ্যান ইকুয়ালস টু 80, মানে আর্টিফিশিয়াল প্লান্টস আর ওয়াল হ্যাঙ্গিং মিলিয়ে আমি 80 বেশি আমি রাখতে পারবো না।
আরেকটা জিনিস, তার মানে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। তার মানে আইদার আমি কেন ইকুয়ালস টু কথাটা দিলাম, আমার তো মনে হতেই পারে আমার ম্যাক্সিমাইজ প্রফিট করার জন্য আমি শুধু ওয়াল হ্যাঙ্গিং কিনবো, আমি কোনো আর্টিফিশিয়াল প্লান্ট কিনবোই না। এটাও একটা কন্ডিশন আসতে পারে, সেটা আমি ক্রাইটেরিয়া যতক্ষণ আমি সলভ করবো আমি বুঝতে পারবো না। আর সেমভাবে ওয়াইও তাই ইকুয়াল গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, তার মানে নেগেটিভ তো হতে পারে না, তাই এই দুটো আমাকে ক্রাইটেরিয়া বা কন্ডিশন আমায় লিখতে হবে। আর প্রফিট কি বলেছে, একটার থেকে প্রফিট হলো ₹50, তাহলে এক্স নাম্বার অফ আইটেমসের থেকে প্রফিট 50x, আর 18 রুপিস হলো প্রফিট ফর ওয়ান আর্টিফিশিয়াল প্লান্ট, তাহলে ওয়াই নাম্বার অফ আর্টিফিশিয়াল প্লান্টের জন্য প্রফিট হলো আমার 18y, তাহলে জেড ম্যাক্স ইকুয়ালস টু 50x প্লাস 18y। আমরা নেক্সট এক্সাম্পল দেখছি। সেকেন্ড এক্সাম্পল, আমরা আগেরটায় যেরকম দেখিয়েছিলাম আমরা কি করে একটা ইকুয়েশন ফর্ম করি, আমি এখানে একটা ফর্মড ইকুয়েশন নিয়ে কাজ করছি। তাহলে এখানে আমরা কিন্তু ওই ইকুয়েশনটাকেও সলভ করতে পারতাম, কিন্তু আমরা এখানে একটা ফর্মড ইকুয়েশন নিয়ে কাজ করছি। তাহলে এখানে কি বলেছে, z ইকুয়ালস টু 60x প্লাস 15y, মানে ম্যাক্সিমাইজ প্রফিট, ম্যাক্সিমাইজ z, x প্লাস y লেস দ্যান ইকুয়ালস টু 50 আর 3x প্লাস y লেস দ্যান ইকুয়ালস টু 90 আর x গ্রেটার দ্যান 0, y গ্রেটার দ্যান 0। তো আমাকে কিভাবে আমরা সলভ করব, ফার্স্টে যে ইনইকুয়েশনসগুলো আছে ওগুলোকে আমি ইকুয়েশন হিসেবে লিখবো। আমার ফার্স্ট স্টেপ, সলভের ফার্স্ট স্টেপ কিন্তু ইনইকুয়েশন সাইনগুলোকে আমাকে ইকুয়েশনে লিখতে হবে। তার মানে ফার্স্ট চেঞ্জ পয়েন্ট 1, চেঞ্জ দ্য ইনইকুয়েশনস টু ইকুয়েশন। তার মানে ফার্স্ট x plus y equals to 50. Okay, next 3x plus y equals to 90. Next x equals to 0, y equals to 0. আচ্ছা, সলভ। এবার আমরা সলভ কি করে করব, আমাদের কাজ করতে হবে এই ফর্মটায় x by a plus y by b equals to 1, এই ফরম্যাটটায় আমাকে ইকুয়েশনগুলোকে ব্রেক করতে হবে। তার মানে কি, আমার এখানে যদি 1 আনতে হয় তাহলে আমাকে পুরো ইকুয়েশনটা 50 দিয়ে আমায় ডিভাইড করতে হবে। তাহলে আমি কি করতে পারি, x by 50 প্লাস y by 50 ইকুয়ালস টু 1। তাহলে এই পয়েন্টটা আমার কি হলো, এই পয়েন্টটা হলো 50,0, যেহেতু এটা x অ্যাক্সিসে আছে, আর এই কোঅর্ডিনেটটা কি হবে 0,50। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি দুটো পয়েন্ট পেলাম, একটা 50,0, একটা 0,50। সেকেন্ডটায় আসছি, এই ইকুয়েশনটা 3x প্লাস y ইকুয়ালস টু 90, তাহলে আমাকে সেম এই ফরম্যাটটায় আনতে হবে, দ্যাট ইজ 3x বাই 90 প্লাস y বাই 90 ইকুয়ালস টু 90 বাই 90। তাহলে আমি এটাকে ক্যান্সেল করি, 30। তাহলে এই পয়েন্টটা x এর কোঅর্ডিনেট কত, 30,0, আর এইটা কত 0,90 ইকুয়ালস, এই হলো আমার এই কোঅর্ডিনেটটা। আর x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, সেটার তো কোনো আমি এখানে কোঅর্ডিনেট বের করতে পারবো না, x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0। তাহলে আমি কি কি পয়েন্ট পেলাম, ফার্স্ট ইকুয়েশন থেকে আমি পয়েন্ট পেলাম 50,0 and 0,50, তারপরেরটা আমি পেলাম 30,0 and 0,90। আমাকে কি করতে বলেছে, আমাকে বলেছে সলভ গ্রাফিক্যালি, আর আমার প্রফিটটা কত বলেছে ওটা আমি উপরে লিখে রাখছি, z equals to 60x plus 15y। আচ্ছা, এবার আমি তাহলে সলভটা আশা করি বোঝাতে পারলাম। এবার আমি গ্রাফিক্যালি কি করে এটাকে করব, ফার্স্ট আমাকে একটা গ্রাফ ড্র করতে হবে। ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা কি পেয়েছি, 50,0, 0,50, তাহলে 50,0 বলতে এই পয়েন্টটা, দিস ইজ 50,0, 0,50 means 0,50, দ্যাট ইজ দিস পয়েন্ট। তাহলে এটা আমরা ফার্স্ট ইকুয়েশন পেয়েছি। তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করে দিই। সেকেন্ডটা কি আছে, 30,0 and 0,90, 30,0, দিস পয়েন্ট,
30, 0 আর 0,90 দিস পয়েন্ট। তাহলে এই দুটো দিয়ে আরেকটা আমরা স্ট্রেট লাইন পাচ্ছি। আমি এই দুটো আবার জয়েন করি। দুটো ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছি, ফার্স্ট ইকুয়েশন আমাদের কি ছিল? আমাদের ফার্স্ট ইকুয়েশন ছিল x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 50। পরেরটা আমাদের কি ছিল? 3x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 90। এই ছিল আমার দুটো ইকুয়েশন। এবার আমাকে মাথায় রাখতে হবে যে দুটোতেই কিন্তু আমাদের লেস দ্যান সাইন আছে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। লেস দ্যান সাইন থাকার মানে কি? লেস দ্যান সাইন থাকার মানে হলো অ্যারো ডাইরেকশন টুয়ার্ডস দ্য অরিজিন আসবে। ঠিক আছে, টুয়ার্ডস দ্য অরিজিন। তার মানেটা কি? ফার্স্ট ইকুয়েশন আমরা পাচ্ছি 50,0 0,50, মানে এই লাইনটা তার মানে লেস দ্যান, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। লেস দ্যান ইকুয়ালস টু আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু। যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আসতো আমরা অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন টানতাম, আর লেস দ্যান ইকুয়ালস টু সেহেতু আমরা টুয়ার্ডস দ্য অরিজিন টানবো। টুয়ার্ডস দ্য অরিজিন, দ্যাট ইজ এই দিকে। সেম ভাবে আমার নেক্সট যেটা আছে 3x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 90, মানে ওটাও কিন্তু টুয়ার্ডস দ্য অরিজিন আসবে, মানে এই দিকে, এই ডাইরেকশন। আর দুটো ইকুয়েশন ছিল x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, y গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 মানে y অ্যাক্সিস গ্রেটার দ্যান, তাহলে এই লাইনটা তার মানে এই দিকে হবে আমার অ্যারো ডাইরেকশন, এই দিকে হবে আমার অ্যারো ডাইরেকশন। আর x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়ে গেল, তাহলে y গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 গ্রেটার দ্যান মানে সেই সেম জিনিস, তাহলে এদিকে হবে এইভাবে। তাহলে এখানে একটা কমন রিজিয়ন তৈরি হচ্ছে যেখানে প্রত্যেকটা অ্যারো সাইনগুলো ইন্টারসেক্ট করছে। কোন স্পেসটা? এই যে এই স্পেসটাকে আমরা বলছি, তার মানে এই পয়েন্টটা, এই পুরো জায়গাটাকে আমরা বলছি, যে জায়গাটুকুনি কমন সেই এরিয়াটাকে আমরা বলি ফিজিবল রিজিয়ন বা কমন রিজিয়ন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাইজ প্রফিটটা কিভাবে সেটা আমাদের দেখতে হবে। আমরা যখন গ্রাফ পেপারে করব তখন এই ইন্টারসেকশন পয়েন্টটা কিন্তু আমরা গ্রাফ পেপার থেকে অলরেডি পেয়ে যাব। যেহেতু এখানে আমরা গ্রাফ পেপারে করছি না, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে যেই দুটো লাইনের ইন্টারসেকশন সেই দুটো লাইনকে আমরা সাইমালটেনিয়াসলি সলভ করব, তাহলে কিন্তু আমরা এই পয়েন্টটা পেয়ে যাবো। তাহলে এই পয়েন্টটা পেতে গেলে আমাকে কি করতে হবে? ফার্স্ট ইকুয়েশন আছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 50, সেকেন্ড ইকুয়েশন আছে 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু 90। তাহলে তিনটে মাইনাস করলাম, তাহলে y ক্যান্সেলস আউট, তাহলে x মাইনাস 3x that is minus of 2x equals to minus 40, that is x equals to 40 by 2, that is 20। যে কোনো একটা ইকুয়েশন আমরা বসাই, তাহলে x plus y equals to 50, যেখানে x যদি 20 হয় তাহলে 20 plus y equals to 50, তাহলে y equals to 50 minus of 20, that is 30। তাহলে আমরা কোঅর্ডিনেটটা কি পেলাম? আমরা কোঅর্ডিনেট পেলাম x axis equals to that is 20, 30। ওকে, 20, 30, পারফেক্ট। ওকে, তো এই হলো আমার পয়েন্ট। আর গ্রাফেও আমি দেখছি একই আসছে, এখান থেকে যদি আমি ডটেড লাইন তুলি 20, 30, তাহলে এই চার। তাহলে আমি ফিজিবল রিজিয়নে কটা পয়েন্ট পেলাম? ফিজিবল রিজিয়নে আমি 4টে পয়েন্ট পেলাম। ফার্স্ট পয়েন্ট আমি এখানে পেলাম 0,50 দিস পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট আমি পেলাম 20, 30, থার্ড পয়েন্ট আমি পেলাম কত? থার্ড পয়েন্ট পেলাম আমি 30,0, আর ফোর্থ পয়েন্ট 0,0। আমি প্রফিটের জায়গায়, এই ম্যাক্সিমাইজ প্রফিটের জায়গায় প্রত্যেকটা পয়েন্ট আমি আলাদা আলাদা করে বসিয়ে দেখব কোনটার জন্য প্রফিটটা ম্যাক্সিমাম। ফার্স্ট z 0,50, এই পয়েন্টটা বসাবো। কি আছে? 60x plus 15y, that is 60 into 0 plus
15 into 50, that is 0 plus 750, that is rupees 750. তাহলে ফার্স্ট এই পয়েন্টার থেকে আমরা পেলাম 750। নেক্সট যেটা আছে z 20,30, 20,30 মানে কি, দ্যাট ইজ 60x plus 15y, that is 60 into 20 plus 15 into 30, that is 1200 plus 450, 1200 plus 450, that is 1650। তাহলে এটা থেকে আমরা পাচ্ছি 1650 যখন 20,30। পরেরটা আছে কত 30,0, 30,0, that is 60x plus 15y, that is 60 into 30 plus 15 into 0, that is 1800, তাহলে রুপিস 1800। আর কোনটা পাচ্ছি, আর আমরা পাচ্ছি 0,0, তার মানে z 0,0, তাহলে কোনটা হচ্ছে তাহলে 60x plus 15y, that is 60 into 0 plus 15 into 0, that is 0। তাহলে সবচেয়ে ম্যাক্সিমাম প্রফিট আমরা কোথা থেকে পাচ্ছি, ম্যাক্সিমাম প্রফিট আমরা পাচ্ছি এই পয়েন্টটা, দ্যাট ইজ 30,0। তার মানে কি একটা আইটেম 30টা নিচ্ছে, আরেকটা আইটেম 0। এটা কিন্তু আমার, এটা হলো আমার একটা পয়েন্ট 30,0, দিস পয়েন্ট। তাহলে প্রফিট উইল বি ম্যাক্সিমাইজ ফর দিস। দিস ইজ অল অ্যাবাউট এলপিপি। তাহলে আমরা আরেকবার বলে নিই আমরা কি করলাম। আমরা আগে ইকুয়েশনগুলো যেগুলো দেওয়া আছে সেই ইকুয়েশনগুলো থেকে আমরা ইকুয়েশন আনলাম, ইকুয়েশন থেকে আমরা সলভ করলাম। কি করে সলভ করলাম, x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। এবার যে পয়েন্টসগুলো বা কোঅর্ডিনেটসগুলো পেলাম ওগুলো রাখলাম। এবার গ্রাফিক্যালি আমরা পয়েন্টসগুলোকে প্লট করলাম। তারপরে আমরা কি দেখলাম, তারপর আমরা দেখলাম গ্রেটার দ্যান ইকুয়াল টু ইকুয়েশনে আছে না লেস দ্যান ইকুয়ালস টু। যেহেতু লেস দ্যান ইকুয়ালস টু আছে সবগুলো তাহলে টুয়ার্ডস দ্য অরিজিন আসবে। এবার তাহলে চারটে ইকুয়েশন আমরা পেয়েছিলাম, সেই চারটে ইকুয়েশনের যে অ্যারো সাইনগুলো ওগুলো প্রত্যেকটা কিন্তু এইটুকুনি রিজিয়নে কিন্তু মিট করেছে। তাহলে এইটুকুনি রিজিয়নকে আমরা বলছি ফিজিক্যাল রিজিয়ন, আর পয়েন্টসগুলো হলো ফিজিক্যাল পয়েন্ট। এবার প্রফিট, যেখানে আমাদের প্রফিটটা আছে সেই প্রফিটে এই কোঅর্ডিনেটগুলো আমরা ইন্ডিভিজুয়ালি বসালাম। এই কোঅর্ডিনেটগুলো ইন্ডিভিজুয়ালি বসিয়ে আমরা যেটাতে প্রফিটটা আমার ম্যাক্সিমাম, দ্যাট উইল বি দ্য ultimately maximized profit. So that's all for the production problem.